আগের এপিসোডে যেমন আপনারা দেখলেন আমরা সিমলা থেকে কল্পা পৌঁছলাম 8 ঘন্টা পর বিকেল 5টার দিকে। এই ব্লগে এবারে দেখুন আমাদের কল্পাতে সুন্দর হোমস্টেটা। তো মেইন রোড থেকে এটা একটু ভিতরে হেঁটে আসতে হচ্ছে। আর যে ড্রাইভার সে হচ্ছে কি গাড়িটা এখন পার্কিং করার জায়গা দেখছে। রাস্তা সরু সরু তো, আর এখানে আসবেন। আচ্ছা, এই তো বাবার আপেল। এটা আপেল কীরকমই নাও। আরে এই দেখুন আপেল বাগান, ভর্তি ভর্তি আপেল। এই যে জাস্ট হাঁটতে হাঁটতে এই যে আপেল পড়ে আছে। এটাও কিছুটা সেই মানালিতে আমরা যেখানে ছিলাম ওই রকমই, রাস্তাটা একটু ভালো। হ্যাঁ, আর এই সামনে দেখুন যে ভিউটার কথা বলছিলাম, ড্রোন শটস তো নেবো, নিয়ে দেখাবো, কিন্তু এইটা দেখুন। এমনি কিছু প্রবলেম নেই, নামতে তো কিছু প্রবলেম হচ্ছে না, ওঠার সময় প্রবলেমটা হবে। ঠিক আছে, এইটা হোমস্টে। আমাকে দেবে না জুতোর ব্যাগটা? कौन सा रूम ये वाला? वेलकम टू दीपक होमस्टे। हाँ, वेलकम दीपक होमस्टे। वेलकम टू दीपक होमस्टे। তো এই দেখুন বেশি কিছু নেই, জাস্ট সিম্পল। নিচে কার্পেট, একটু বড় আছে। এইদিকে আছে ওয়াশরুম, দেখি ওয়াশরুম ঠিক আছে, পরিষ্কার আছে, ঠিকই আছে, অসুবিধা নেই। ওয়াশরুম যথেষ্ট। এই ওয়াশরুম, দুটো চেয়ার টেবিল। বেস্ট পার্ট হচ্ছে এইটা, যেটার জন্য আমি এই রুমটা নিয়েছি। এই যে বেরোলেই কিন্নর কৈলাসের ভিউ। বাইরে বেশ ভালোই ঠান্ডা, রুমের মধ্যে একটু ঠান্ডা আছে। তো অর্ডার দিয়েছিলাম 3 কাপ চা আর 1 প্লেট আলুর পকোড়া খাওয়ার জন্য, গরম গরম দিয়ে গেছে। এখন এই বাবা মা বসে খাচ্ছে। বাবা মুড়ি এনেছে ঘর থেকে, মুড়ি ছাড়া বাবা
বাদাম তুমি বলো। মুড়ি বাদাম আর পকোড়ায় খালি খাই না, এর সঙ্গে মুড়ি একটু খেলে ডাইজেস্টটা ভালো হবে। রাত 8:30 বেজে গেছে আর আমাদের ডিনার চলে এসছে। 2 প্লেট ভাত দিয়েছিলাম, 1 প্লেট চিকেন কারি আর 2টো রুটি আর 1 প্লেট মিক্স ভেজ। ঘরোয়া খাবারের মতোই দিয়েছে। ভাত, চিকেন, মাংস আর এই সবজি মিক্সড ভেজ আর রুটি। ওখানে নিচে আছে, আমিও তো সো গুড মর্নিং এভরিওয়ান। আজকে 29 তারিখ সোমবার আর আমাদের আজকে সপ্তমী। আমরা এখন আছি কলপাতে, যেমন আপনারা দেখেছিলেন কালকে কলপা এসে পৌঁছেছিলাম বিকেলবেলা। রাত্রেবেলা বেশ ঠান্ডা ছিল, সকালবেলা রোদ উঠতে প্রচণ্ড রোদের তাপ, প্রচণ্ড গরম। এই দেখুন বাইরের ভিউ। আর আমরা অর্ডার দিয়েছি ব্রেকফাস্ট এখানেই আমাদের হোমস্টেতে, চা, ব্রেড, অমলেট আর এই কিছু রুমের অবস্থা পুরো অগোছালো। ওইখানে বাবা কিছু আপেল তুলে এনেছে। বেশ ভালো ভিউ এখানে, ঘুম থেকে উঠেই একদম পাহাড়ের ভিউ। যদিও রোদটা মানে সূর্যটা পাহাড়ের দিক থেকে ওঠে না, তো সকালবেলা পাহাড়টা অত পরিষ্কার দেখা যায় না। সন্ধেবেলা বা দুপুরের দিকে যখন সূর্যটা ওই দিকে চলে যায়, তখন সূর্যর আলোটা পুরো পাহাড়ে পড়ে, তখন পাহাড়টা খুব সুন্দর দেখা যায়। তো এখন আমরা ব্রেকফাস্ট করে 10:30টার দিকে বেরোবো এখানে লোকাল সাইট সিন করতে। প্রচুর আপেল গাছ এখানেই দেখতে পাচ্ছেন, প্রচুর। জুম করে দেখাচ্ছি দেখুন, মানে এত আপেল, হ্যাঁ এত আপেল যে সব মাটিতে পড়ে আছে, দেখতে পাচ্ছেন ছোট ছোট লাল 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 লাল। তো এখন সকাল 10:30 বাজে আর আমরা বেরিয়ে পড়েছি এখানকার লোকাল সাইট সিন। লোকাল সাইট সিন বলতে যা ড্রাইভার আমাদের বললো কি রুগি ভিলেজ, একটা দুর্গা টেম্পল আর আরও 2-1টা এরকম ছোটোখাটো পয়েন্ট বললো, একটা মোনাস্ট্রি আছে। তো টোটাল 2.5 থেকে 3 ঘন্টার মতো যাবে। তো এইটা একটা ট্রিক যেটা আমি দেখেছি, যে যখন খুব খাড়াই রাস্তা আছে তো সেই খাড়াই রাস্তায় উঠতে অসুবিধা হচ্ছে, তো এবার উল্টো দিকে করুন, উল্টো দিকে করে উল্টো দিকে হাঁটবেন, দেখবে পায়ে চাপটা কম পড়বে, উঠতেও সুবিধা হবে। কিন্তু একটু দেখে, যদি নিচে এরকমই মানে প্লেন সারফেস আছে কি না ওইগুলো একটু খেয়াল করি। এখানে যেমন রড ফড আছে, চলেছে এপাশে তো নর্মাল, তো এটা একটু সুবিধা হয়, আমি খেয়াল করে দেখেছি। আর বাকি এই দেখুন আপেল গাছ, আপেল গাছে আপেল হয়ে আছে, ভর্তি ভর্তি আপেল। বাবা মোটামুটি ঠিক করে নিয়েছে 1 বছরে ফ্রিতে যাতে আপেল খাওয়া হয়, তো এখান থেকে দূরে দূরে করে যখনই সুযোগ পাচ্ছে পেড়ে নিচ্ছে। ভালো আপেলগুলো খেতেও বেশ ভালো, মিষ্টি। তো এই মোটামুটি মেন রোড। তো এইখানে আমাদের গাড়ি পার্কিং করা আছে। तो अभी हम लोग कहाँ जा रहे हैं? रोगी रोगी विलेज। हाँ, और रोगी आखिरी विलेज है। रोगी विलेज आखिरी हाँ, विलेज। बीच अच्छा। में सुसाइड पॉइंट आएगा अभी। अच्छा, सुसाइड पॉइंट है।
रोगी विलेज में मतलब क्या है, ऐसी नॉर्मल विलेज है सर, वो आखिरी विलेज है। लोग देखने, नेचर देखने आ रहे हैं लोग, बाकी ऐसा स्पेशल यहाँ कुछ नहीं मिलेगा शिमला की तरह आर्टिफिशियल। नहीं हाँ मतलब हिंट दे रहे हैं आपको। नहीं यही अच्छा है, यही चीज है बस। तरफ का ग्रीनरी और नजारा और अपना जो यहाँ का कल्चर है, लोगों का कैसा है, कैसे घर बने हुए हैं, कैसा है। अब चितकुल जाएंगे ना, क्या देखेंगे? चितकुल आखिरी विलेज है, विलेज को देखते हैं। सुसाइड पॉइंट जगह है नहीं रुकने के लिए सर, वापस आते टाइम देख। हाँ तो मैं वापसी रुकता हूँ, वापस आते टाइम देख लेंगे, जगह है नहीं ना। এসেছি রোগী ভিলেজ। এটা হচ্ছে এখানকার নাকি লাস্ট ভিলেজ। তো लोकल ड्राई फ्रूट अगर कुछ लेना हो तो ऐसे आप দেখো চেরি वेरी। टाइम का घर ऐसा ही था, अच्छा ऐसा बना পুরানে টাইম, পুরোনো দিনের ঘরগুলো এই যে এরকমই ये ऐसा बस ये जो छत था वो इस तरह से দেখলে হবে। চলো চকচক করছে সমস্ত। स्कूल है, স্কুল, এটা হচ্ছে এখানকার স্কুল। किन्नौर विलेज, आखिरी विलेज। প্রাথমিক इससे आगे गांव का कोई सिस्टम नहीं है, खत्म हो गया। अच्छा ये वाला एरिया है ना, ये हाँ। पहाड़ी वाला, वो देखो खत्म। अब चाइना बॉर्डर का पार का उधर चल पड़ो। अच्छा वो सब पहाड़ चाइना में? नहीं नहीं, वो हमारे इंडिया में है, लेकिन हाँ, उसके पीछे मतलब पूरा चाइना। चाइना ये तो हमारे इंडिया, उसके पीछे चाइना। मतलब इस लाइन पे अब ये खत्म है, ये लास्ट विलेज है, इसके बाद कुछ नहीं। अच्छा हाँ। ये अखरोट के पेड़ है। कौन अखरोटेर गाछ? ये अखरोट है। ये अखरोटेर गाछ, अखरोट के पेड़ है, अखरोट। हाँ हाँ दादा अखरोट। हाँ 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 আমরা কোথায় যেন দেখছিলাম, জানি না। খুবই শান্ত জায়গা, একদম চুপচাপ, মনে হবে না যে লোকজন আছে। নাশপাতি, হ্যাঁ এগুলো নাকি নাশপাতি? এখানকার এই নাশপাতি, নাশপাতি এইগুলো, এই কাঁচা এইগুলোকে খায় না আরো পাকবে? इतना है लोगों के पास कि सड़ रहा है, लोग खाते ही नहीं। তো এই ছিল রোগী ভিলেজ। তেমন কিছু নেই, ওই একটু ঘুরে দেখার মতো। তো এই আমরা এখন এসেছি সুইসাইড পয়েন্ট।
ওইখানে হচ্ছে সুইসাইড পয়েন্ট, ওই জায়গাটা সুইসাইড পয়েন্ট। ওখানে সাধারণত খুব ভিড় থাকে, সব গাড়ি ফাড়ি দাঁড় করিয়ে দাঁড়ায়। বাকি এই হচ্ছে আমরা যাচ্ছি কল্পার মনেস্ট্রি, বুদ্ধিস্ট মনাস্ট্রি। মনাস্ট্রি থেকে বেরিয়ে একটা বাঙালি রেস্টুরেন্ট দেখলাম, লেখা ছিল বাঙালি, কি বাঙালি জানি না। মোটামুটি এখানেই আমরা আজকে লাঞ্চ করার প্ল্যান করছি। তো আমাদের রোগী ভিলেজ হয়ে গেছে, সুইসাইড পয়েন্ট হয়ে গেছে, আর মনাস্ট্রি হয়ে গেছে, আর বাকি থাকলো বোধহয় দুর্গা মাতা টেম্পল, ওটাই যাবে। বেশিক্ষণ লাগবে না, ঘন্টা করে তারপরে সোজা রুমে চলে যাবে। আমাদের চলে এসছে হচ্ছে শাহি পনির, এগ ভুর্জি, কাশ্মীরি আলুর দম আর ভাত। তো ওই দিকে ওই মনাস্ট্রি ছিল, মনাস্ট্রি থেকে এইদিকে আসছিলাম। তো এইটা হচ্ছে ওই বাঙালি রেস্টুরেন্টটা, যেখানে আমরা মানে হোটেল প্লাস রেস্টুরেন্ট আর কি, বাঙালিরাই থাকে, বাঙালিরাই ম্যানেজ করে। তো এখানে আমরা লাঞ্চ করলাম, খুব একটা ভালো বলবো না, ঠিক আছে আর কি। বাইরে তো সব জায়গায়, বিশেষ করে পাহাড়ে তো আর সব জায়গায় আপনার টেস্ট মতো পাবেন না। ঠিক ছিল, টোটাল 610 পড়লো। 2 প্লেট ভাত, 1 প্লেট আলু ভুর্জি, 1 প্লেট শাহি পনির, 1 প্লেট আলুর দম। আর এই নিচে এখানে গাড়ি দাঁড়িয়ে আছে। আর এখন আমরা এসছি দুর্গা টেম্পল, সামনে একটুখানি হাঁটতে হবে। ওই সামনে ওখানে মানে হয়ে যাবে বলে কেমিক্যাল।
अरे बाप रे, ये भैया हमारे लिए पेड़ पे चढ़ के सेब तोड़ के दिए, बहुत बहुत शुक्रिया। এর থেকে সেটা আরো বড় ছিল। সাইজটা দেখো, সোজা গাছ থেকে পাড়া আপেল। তো এখন টাইম হচ্ছে 2:40 আর আমরা রিটার্ন করে চলে এলাম। টোটাল কটা, আমরা 10:30টার দিকে বেরোলাম আর 2:30টা, মানে 2-4 ঘন্টা ম্যাক্স। তো ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই লাইক আর সাবস্ক্রাইবটা করবেন, এটা আমাদেরকে আরও ভালো আর আরও বেশি ভিডিওস বানাতে উৎসাহিত করবে। থ্যাংক ইউ।